শীতের রাত, কুয়াশার মোড়া চারপাশ, আর সেই পরিবেশে একসাথে ভাইদের নিয়ে বারবিকিউ পার্টি। ছোটবেলার দিনগুলো মনে করিয়ে দিল এই মুহূর্তগুলো। সবাই মিলে বাজার করা, রান্না নিয়ে মজা করা, আর হাসি ঠাট্টায় একসাথে খাওয়া দাওয়া। শীতের ঠান্ডা বাতাসে বারবিকিউ ধোয়া আর সুগন্ধ মিশে এক অন্যরকম পরিবেশ তৈরি হলো। এই রাতে শুধু আমাদের খাওয়া দাওয়া নয়, বরং ছোটবেলার মিষ্টি স্মৃতিগুলো খুঁজে পাওয়া। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? অনেকদিন পর আমরা চাচাতো ভাইয়েরা একসাথে হয়েছি, যাদের সঙ্গে ছোটবেলায় খেলাধুলা করেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। আজ তারা এক একজন এক এক জায়গায়, কেউ পড়াশোনায় ব্যস্ত, কেউ বা কর্মস্থলে। তবে যখন আমরা সবাই মিলে একসাথে হলাম, তখন সবাই মিলে ঠিক করলাম এই মুহূর্তটাকে স্মরণীয় রাখতেই বারবিকিউ পার্টি করতে হবে। আর এখান থেকে শুরু আমাদের বারবিকিউ পার্টির গল্প। বারবিকিউ পার্টির জন্য প্রথমে আমরা মুরগি কিনতে চলে যাই আমাদের এলাকার মিনা বাজারে। যেহেতু রাত্রের সময়, তাই বেশিরভাগই দোকান বন্ধ, তবে হাতে গোনা কয়েকটা দোকান খোলা ছিল। আমরা এখান থেকে 5টা মুরগি কিনি। বেশি বড় ধরনের নয়, ছোট ধরনের নয়, মাঝারি আকারের মুরগি কিনি আমরা, যাতে করে বারবিকিউ মাংসের পিসগুলো সুন্দরভাবে ডিভাইড হয়। তো এখান থেকে আমরা মুরগির মাংস অনেকটা রেডি করে নিয়ে যাই বাড়িতে। মুরগির মাংসের পাশাপাশিও কিন্তু আমরা বিভিন্ন ধরনের মশলা, বারবিকিউ সস এবং সরিষার তেল কিনি। মুরগি কাটার পর সেগুলো ভালোভাবে ধুয়ে মশলা মাখিয়ে মেরিনেট করলাম। মেরিনেশনে লেবু, আদা বাটা, রসুন বাটা, টক দই, গরম মশলা আর স্পেশাল বারবিকিউ সস তো যোগ করেছিলামই। এইভাবে মশলা মাখিয়ে আমরা 12 ঘন্টার উপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই মাংসগুলা, যাতে মাংসে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। যেহেতু আমরা আমাদের এই বারবিকিউ পার্টিটি রুটটপে করতে চেয়েছি, তাই আমরা আমাদের এই কাকার ছাদটি বেছে নেই। গতবারও আমরা এই ছাদে পার্টি করেছিলাম। ঠান্ডা রাত, খোলা আকাশ আর ছাদের পরিবেশ সব মিলে একেবারে পারফেক্ট। কেননা ছাদের টেবিল, চেয়ার, লাইটিং এর ব্যবস্থা ছিল। কয়লার জন্য আলাদা জায়গা ঠিক করলাম, যেন সবাই মিলে একসাথে বসে কাজ করা যায়। তো আমাদের মেরিনেট করা মাংস তৈরি। এবার শুরু হলো কয়লাতে আগুন জ্বালানোর কাজ। কয়লাতে আগুন ধরানো অনেকের জন্য কঠিন মনে হতে পারে, তো আপনাদেরকে কয়লাতে আগুন ধরানোর জন্য সুন্দর একটা ট্রিক শিখাই। তো আপনি 6 থেকে 7টা কয়লার টুকরো নিয়ে নেবেন এবং এই টুকরোগুলো বাড়িতে কোনো চুলার উপরে রেখে দিবেন। অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না এই কয়লাগুলো লাল হয়ে যায় বা এই কয়লাতে আগুন ধরছে। যখন দেখবেন লাল হয়ে গেছে, তখন কোনো কিছুতে তুলে নিয়ে যাবেন এবং এই কয়লাগুলোতে রেখে দিবেন এবং সামান্য একটা ফ্যান ব্যবহার করবেন বাতাসের জন্য। দেখবেন মোটামুটি সব কয়লাতে আগুন ধরে গেছে। কয়লাতে আগুন ধরানোর পর আমরা শুরু করি আমাদের মুরগির মাংসর কাজ। মুরগির মাংস নেটের উপরে রাখলাম। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম মাংসগুলা গ্রিল হতে হতে মাংসের সুবাস পুরো ছাদে ছড়িয়ে পড়লো। মাংসগুলো নেটে উল্টানো পাল্টানোর পাশাপাশি কিন্তু আমরা সরিষার তেল দিয়ে ব্রাশ করছিলাম, যাতে মাংস পুড়ে না যায় আর মাংস রসালো হয়। তো এইভাবে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে থাকলাম। সবাই মিলে কাজ করতে করতে হাসি ঠাট্টা চলছিল। কেউ কয়লার দিকে খেয়াল রাখছে, কেউ বা মাংস উল্টে দিচ্ছে। এই মুহূর্তগুলোর মধ্যে কিন্তু ছিল আসল আনন্দ। তো এইভাবে আমাদের মাংস একেবারে রেডি হয়ে গেল। পাশাপাশি কিন্তু আমাদের নান রুটিও তৈরি হয়েছিল। ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিন্তু আমরা দোকান থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কও আনতে ভুল করিনি। এইভাবে রান্না বান্না শেষে আমরা সবাই মিলে একসাথে খাবার ভাগাভাগি করলাম। সবার জন্য একসাথে প্লেটগুলো গুছালাম, যাতে সবাই মিলে একসাথে বসে খেতে পারি। এইভাবে একসাথে বসে আড্ডা দিতে দিতে বারবিকিউ পার্টিটি উপভোগ করলাম। প্রতি শীতে আমাদের এরকম একটা বারবিকিউ পার্টি দরকার। তবে এই মুহূর্তগুলো শুধু খাবার দাবারের জন্য নয়, আড্ডা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা আনন্দ। কুয়াশার ঘন চাদরে মোড়া শীতের রাত, তারই মাঝে আমাদের বারবিকিউ পার্টির উত্তাপ। ছোটবেলার দিনগুলোর মতো সবাই মিলে বাজারে যাওয়ার সেই পুরনো মজার নতুন করে উপভোগ করলাম। কাজ ভাগাভাগি করা আর মজার স্মৃতির সঙ্গে যেন শীতের রাত আরো উষ্ণ হয়ে উঠল। আমি কাজ করতেছি। আমরা তো ইয়াটা বাজে খেলা 11টা বাজে খেলা। দুই মাস ধরে ডায়েট করতেছে। पेडिसी कारक बेटर दिवड भेटलो का सगळे चांगलं सांगू भेटले जी